প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাধুলা, খেলতামাশা, বাদ্যযন্ত্র বিষয়টি জাহেলিয়াতের যুগ থেকেই চলে আসছে। শতাব্দীর পর শতাব্দী এটা মানুষের সমাজে দেখা যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ওয়ালাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফীহিমা। মদিনায় এসে দেখলেন যে মদিনার লোক 2 দিনে খেলাধুলা করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জানান ইয়াওমানে, এ 2টা দিন কি যে 2 দিনে তোমরা খেলাধুলা করো? কেন করো? এটা কি? তখন তারা উত্তরে বলল যে ইয়াওমান নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলিয়াতের যুগে যখন আমরা মুসলিম ছিলাম না, অজ্ঞতার যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহু তাআলা বিয়াওমাইন খায়রুম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। তোমাদের যে 2 দিন খেলাধুলার জন্য ছিল, আল্লাহ তাআলা সেই 2 দিনকে বাতিল করে তোমাদের আনন্দের জন্য অন্য 2টি দিন পরিবর্তন করে দিলেন। তা হলো একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। তো তাহলে আমরা এই 2 দিনে কি করব? আয়ামুত তাশরিক লিল আকলে ও শুরবে ও যিকরিল্লাহ। আমরা এই 3 দিনে, এই 2 দিনে খাবো, পান করব, জিকির করব। বেশ আনন্দ সহকারে খাবো, আনন্দ সহকারে পান করব। তাহলে অন্য অন্য দিনের খাওয়ার চেয়ে এই 2 দিন ভিন্ন খাওয়া হবে। অন্য অন্য দিনের পানের চেয়ে এই 2 দিন ভিন্ন পান করা হবে। এবং এই দিনগুলি হবে জিকিরের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2টা দিন কি? তো বলে এই 2টা দিনে আমরা জাহেলিয়াতের যুগে খেলাধুলা করতাম। তাহলে বোঝা যাচ্ছে যে খেলাধুলা জাহেলিয়াতের যুগে হতো, তখন থেকেই চালু আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের লম্বা ভাষণ দিলেন, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এক পর্যায়ে তিনি বললেন, কুল্লু আমরিন মিন আমরিল জাহেলিয়া তাহাতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, যত কৃষ্টি কালচার ছিল, যত খেলাধুলা, বাদ্যযন্ত্র ছিল, সবকে আমি আমার পায়ের নিচে রেখে দিলাম, আজ থেকে বাতিল। জাহেলিয়াতের যুগে কিন্তু মানুষের চলাফেরার, খাওয়ার নিয়ম ছিল। তো ইসলাম আসার পরে সেটাকে বাতিল করলো। এই জন্য ইসলামের আরেকটা অর্থ হলো জানা। বাদাল ইসলাম ও গরিবা সাউদু কামা বাদা গরিবা ফাতুবা লিল গুরবাই। ইসলাম ছড়িয়ে পড়লো অপরিচিত অবস্থায়, মানে ইসলামের নিয়ম কানুন মানুষের জানা নাই, যেটা বলা হয় সেটাই নিয়ম। পেশাব পায়খানা করলে বিবেচনা করে করতে হবে। এক পেশাব পায়খানার 10টা নিয়ম। অবাক কথা নয়? আব্দুর রহিম সাহেব, আপনার মুখে শুনেছি 1 গ্লাস পানি পান করলে 5টা নিয়ম লাগে। আজ আবার বলছেন পেশাব পায়খানা করলে 10টা নিয়ম লাগে। অবাক ধর্ম, আগেরটা সব বাতিল।
দোয়া পড়তে হবে বসার সময়। দোয়াতে আবার বলতে হবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তারপরে একেবারে প্যানের কাছাকাছি, কমটের কাছাকাছি না যাওয়া পর্যন্ত শরীর থেকে কাপড় সরানো হবে না। আবার পেশাব পায়খানা শেষে, পেশাব পায়খানায় বসার পূর্বে কেবলা ঠিক করতে হবে, পূর্ব পশ্চিম বিবেচনা করতে হবে। পূর্ব পশ্চিমে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার লাগবে। তারপরে ডান হাত ব্যবহার করা যাবে না। তারপরে হাড় হাড্ডি ব্যবহার করা যাবে না। তারপরে কয়লা ব্যবহার করা যাবে না। তারপরে গোবর, অপবিত্র জিনিস ব্যবহার করা যাবে না। তারপর সব বাম হাতে ব্যবহার করতে হবে। তারপর পবিত্রতা অর্জনের পরে হাতটা মাটিতে মেজে নিতে হবে। উঠার সময় দোয়া পড়তে হবে। এতগুলো নিয়ম পেশাব পায়খানার সাথে, পেশাব পায়খানার সাথে এত নিয়ম। যে ধর্মে পেশাব পায়খানায় 10টা নিয়ম লাগে, সেই ধর্ম কি আর সিলেটের পীর দিয়ে চলে? এটা একটা অবাস্তব হিসাব। সব নিয়ম নীতি বাতিল, নতুনভাবে চালু হবে, যার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম উনি বলে দিলেন, সব বাতিল। খেলাধুলায় তিনি বললেন কুল্লু লাহবিন ইয়ালহুবি রাজুল ফাহুয়া বাতিল। মানুষ যত খেলা খেলে সব বাতিল। কুল্লু লাহবিন, যত খেলা আছে, কুল্লু লাহবিন ইয়ালহুবি রাজুল ফাহুয়া বাতিল। মানুষ যত খেলা খেলে সব বাতিল। তবে 3টা খেলা খেলতে পারে। এক, রামিয়াহু বিকৌসিহি, তীর নিয়ে খেলা। মসজিদে যোদ্ধারা তীর প্রশিক্ষণ নিত মসজিদের ভিতরে। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের প্রশিক্ষণ দেখতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের কাঁধের উপর দিয়ে, কানের নিচ দিয়ে আমি যোদ্ধাদের দেখতাম। তো তিনি দাঁড়িয়েই থাকতেন, আমাকে বলতেন না, তোমরাই পৃথিবীবাসী এখন বুঝো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কত ভালোবাসা দেখাতে পারেন। যে কম বয়সের মেয়ে আমি তো খেলা দেখা কতই না ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকলাম ততক্ষণ তিনি দাঁড়িয়েই থাকলেন। তিনি বললেন না একবার, আয়েশা হয়েছে, আর কতক্ষণ দেখবা, হয়েছে আর কতক্ষণ দেখবা, কি কি দেখছো তুমি, এত সময় ধরে খেলা দেখো কেন? কোনোই কিছু বললেন না। স্ত্রীর অনুকূলে থাকা লাগে, খালি প্রতিকূলে থাকলে হবে? আরো কিছু অনুকূল লাগে। প্রতিকূলে থাকলে ঝামেলা বাড়বে। আর নাম ধরে ডাকবেন, নাম ধরে, খালেদা এইদিকে শোনো, আর নামটা যেন একটু মিঠা হয়, খেস্টা মেস্টা করে বলবেন, এই খালেদা এইদিকে শোন, ভালোবাসা কমে যাবে। খেস্টা মেস্টা কোনো সময় ডাকবেন না, এটা ভালোবাসা থাকতে হবে। নাম ধরে ডাকবেন, প্রায় কাজ নাম ধরে ডেকে বলবেন, ভালোবাসা করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, দেখো না তোমরা পৃথিবীবাসী, যে আমি একটা কম বয়সের মেয়ে, আমি তো খেলাধুলা দেখতে প্রিয় মানুষ, দেখতে না কত ভালোবাসি। যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম তিনি ততক্ষণই দাঁড়িয়ে থাকলেন, যতক্ষণ দেখতে থাকলাম তিনি ততক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তিনি আমাকে একবার বললেন না দেখা হয়েছে, বিরক্ত হলেন না। বুখারী মুসলিমের হাদিস। তাহলে তীর নিয়ে খেলা মানে প্রতিপক্ষের সাথে লড়াইয়ের জন্য। 2, ওয়া তাদিবাহু ফারাসাহু, ঘোড়া নিয়ে ট্রেনিং, ঘোড়ায় চড়া। তাহলে ইসলামী উপকারের কোনো খেলাধুলা থাকলে সেগুলো আসছে। 3, অমুলাবাতাহু ইমরাতাহু, স্ত্রীর সাথে খেলা,
খালি স্ত্রীকে গালি দিলে হবে, বকা দিলে হবে, টাকা চাইলে হবে। তার সাথে কিছু খেলাধুলার দিন আছে, তার মুখে কিছু তুলে দিতে হয়, বুখারী মুসলিমের হাদিস, তাহলে সাদকার নেকি হয়। বলতে পারে দিন রাত গালি দেওয়ার ঢং শুরু করেছ, এটা বলতে পারে। তো আপনি বিরক্ত হবেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুখে কিছু তুলে দেওয়া। এক গিলাস পানি দুইজন মিলে খাওয়ার চেষ্টা করবেন, একটা গোস্ত দুইজন মিলে খাওয়ার চেষ্টা করবেন, ভালোবাসা বাড়বে। এটাও খেলা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন পৃথিবীর সব খেলা বাতিল। হাদিস সহিহ। কি করতে পারি বলেন? একটা হলো তীর নিয়ে খেলা, তাহলে ইসলামের উপকারার্থে কোনো প্রশিক্ষণ। দুই, ঘোড়া প্রশিক্ষণ, তাহলে ইসলামের উপকারার্থে কোনো প্রশিক্ষণ। তিন, পরিবার স্ত্রীর সাথে খেলা। এই তিনটে ব্যতীত সব আমি বাতিল করলাম। আল্লাহ তাআলা বলেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেলতামাশা, গান বাজনা, বাদ্যযন্ত্র ক্রয় করে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য, ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, আর আল্লাহর এই পথকে মজাক করে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কোন কোন জায়গাতে কোরআন মাজিদে এসেছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি, আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি। তো অপমানজনক শাস্তি আর কষ্টদায়ক শাস্তির মধ্যে পার্থক্য কি? খেলতামাশার সাথে অপমানজনক শাস্তি কেন বললেন? এই পাপে কারো ক্ষতি হয় না। খেলাধুলা নিজে করলে কারো ক্ষতি হয় না। টাকা চুরি করেনি, জিনিস চুরি করেনি, কাউকে মারেনি, রাহাজানি করেনি, অন্যায় করেনি, অবিচার করেনি। এ চক্ষু শীতল করা জিনিস দেখেছে, চোখ ঠান্ডা করছে। আর এখন আবার আন্তর্জাতিক খেলা দেখলে যখন কেউ জয়ী হচ্ছে, গোল হয়ে যাচ্ছে, তখন কত মেয়ে নাচছে নগ্ন উলঙ্গ হয়ে, আর কত কি করছে, চক্ষু ঠান্ডা করে দেখছে সবাই, পুরুষ নারী সবাই। ধর্ম পাগল হয়ে গেছে। এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। দেখি কোন মায়ের বেটা ফতো উল্টে দিতে পারে। আন্তর্জাতিক খেলার পতাকা ঘরের উপরে ওঠা তো বহু দূরের কথা। আমি আব্দুর রাজ্জাক ইউসুফ বলছি, যারা উঠিয়েছে তারা শুধু একাই মূর্খ নয়, ওর বাপ, ওর মা, ওর জাতি। আপনি মনে কষ্ট পেলে আমার কিছু আসে যায় না। আপনি কষ্ট পান, এটা আমি চাইনি। কেমনে আপনার ছেলে মেয়ে লাফালাফি করে সফলতা দেখে? কিসের সফলতা এটা? যেটা সবচেয়ে বড় জুয়া। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে। 2, কম্মার, জুয়া খেলে যে। এর চেয়ে বড় হারজিত কি আছে? শুধু কি হারজিত, কত গন্ডগোল আছে, মুখামুখি বিরোধিতা আছে, ঝগড়া বিবাদ আছে, লাখো কোটি ল্যাংটা মেয়ে আছে, হার জিত আছে। বাপ একদিকে, বেটা একদিকে, খেতে বসে তর্ক বিতর্ক লেগে যাচ্ছে। অবাক হতে হয়, কত হার জিত আছে তার কোনো শেষ নেই। প্রত্যেক যেই খেলাতে হার জিত আছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে হার জিত আছে সেটাই হলো জুয়া। যদি হার জিত না থাকে, যদি শরীর চর্চা হয় তাহলে চলতে পারে। আর যদি শরীর চর্চা না হয়, বসে বসে চলে, তাহলে আল্লাহ রাসূল তাকে বলেছেন নারদেশির, মান লাইবাবে নারদেশির, যে এইরকম বসে বসে খেলায় অংশগ্রহণ করলো, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, তাস,
ক্যারাম বোর্ড, গেমস, এই ধরনের যত খেলা পৃথিবীতে জন্ম নিয়েছে, আরো যত নিবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, সেগুলো কেউ খেলায় অংশগ্রহণ করলে আল্লাহ রাসূল বলছেন সে তার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস তো মুসলিম। আপনার কি বিচার? আবার বললেন মাল্লাই বাবে নারজে শির, এইরকম খেলায় যারা অংশগ্রহণ করলো ফাকাদ আসাওয়াল কাসেম, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করলো। যেগুলো তো হার জিত নেই, এমনিতে বসে বসে চলে, আর যেগুলো তো হার জিত আছে ও জাহান্নামে যাবেই। তা আপনি বলেন আন্তর্জাতিক খেলায় হার জিত আছে কিনা? আর কত সমস্যা যারা দেখে তাদের জিজ্ঞাসা করেন। আর তাদের গেঞ্জি আপনার ছেলে পরে আপনার চোখের সামনে, আপনি ওর গাল ফাটিয়ে দিতে হবে। ঢং পেয়েছে বেটা, এই জন্য ইহুদি খ্রিস্টানদের পোশাক সে গায়ে তোলে, মানে ওর বাপ একজন অশিক্ষিত মানুষ, ওর বাপ একজন জাতির জন্য কলঙ্ক। আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি কারো সাদৃশ্যতা অবলম্বন করে সে তার সাথে থাকবে বিচারের মাঠে। এটা কি? কোনটা তার সাদৃশ্য? লগ্ন ল্যাংটা নারী নাচছে, আপনার ছেলে তার পক্ষে হয়ে দিন রাত কাটাচ্ছে, নাচছে, লাফালাফি করছে, পতাকা উঠাচ্ছে, তার গেঞ্জি গায়ে দিচ্ছে, আর আপনি চুপচাপ বসে আছেন। আপনি তখন বাপ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাপকে আমি না করলাম, আপনি বাপ নন, আপনি একজন অযোগ্য পিতা। দীর্ঘ 90 সাল থেকে আপনাকে আমি বুঝাতে পারিনি পাপ কাকে বলে। যে সংশোধন করতে পারে তার নাম বাপ, যে ক্ষমতা প্রয়োগ করতে পারে তার নাম পিতা। পাঁচটা হাদিস শুধু পরিবারকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাসূল উল্লেখ করছেন। হাদিস, পিটন, লাঠি। সিলেটের একজন উচ্চশিক্ষিত মানুষ, পিএইচডি যারা করতে যায় ওদেরও সাবজেক্ট উনি দেখেন। তো লন্ডনে বসবাস করছেন অনেক দিন থেকে, তখন বউ চলে গেছে। আপনারা তো খুব জানেন লন্ডনের অবস্থা। বউয়ের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, তখন বউ অভিযোগ করেছে, তখন সরকারও বউ নিয়ে চলে গেছে। না, আমার বক্তব্য 10 মিনিটে খুতবা শেষ করতে হবে। জুমার খুতবা কয় মিনিট? 10 মিনিট। তো প্রথম জুমা পার হয়ে গেল, অপমানজনক অবস্থায় পার করলাম। তো দ্বিতীয় জুমায় আসে বললাম যে এই খুতবায় না জায়েজ, এই জুমায় না জায়েজ। যত বাড়িতে মুসলমানেরা বসবাস করছে লন্ডনে, সব বাড়িতে খুতবা জুমা চালু হোক না কেন, হাজারো জুমা মসজিদ চালু হোক, কিন্তু চালু হতে হবে রাসূলের সুন্নাতে, চালু হতে হবে রাসূলের সুন্নাতে। এই মসজিদে 10 মিনিটে এক জামাত হয়ে গেল, আবার 10 মিনিটে আর এক জামাত হবে, আর 10 মিনিটে আর এক জামাত হবে। কি ধর্ম পাগল হয়ে গেছে? এখানে সুন্দর একটা খুতবা হতে হবে, বিষয়ভিত্তিক আজান হতে হবে, 2 রাকাত সালাত হতে হবে, সুন্নাত মতো সালাত হতে হবে। কিছুই হলো না, শুধুমাত্র জুমার দিনে উপস্থিত হওয়া হলো। এরপরেও 10 মিনিটে খুতবা শেষ করলাম, তখন উনি আমাকে খুঁজে খুঁজে বের করলেন। তো দিয়ে আমাকে বলছেন আমি শাহজালাল সিলেটি। যে শাহজালাল, তাহলে তো আপনার শাহজালাল কবর আপনার। আপনি কি করেন? বলে আমি এক কলেজের প্রফেসর, অনেকদিন থেকে এখন রিটায়ার্ড হয়েছি, এই ঘটনা সব বলেন। তো আমি একাই। কেন? ভাবি কোথায়? বলে চলে গেছে, যোগাযোগ করা যায় না। ওই ছেলে মেয়ের সাথে যোগাযোগ ছিল, ওটাও কেটে গেছে। তো চলেন রাজশাহী চলে যাই। তো বলছে কোনোদিন যদি ছেলে মেয়ে দেখতে পাই সেই জন্য দিন কাটাচ্ছে, খুব কষ্টে আছে। তা আপনার খুতবাটা শোনার পরে একটু স্বাদ যে আপনাকে আমি একটু বাড়িতে নিয়ে যাব। আর খুতবা যে এরকম হয় সেটা আমার জীবনের প্রথম ঘটেছে। তো বাড়িতে নিয়ে আসলে তো খাওয়ার ব্যবস্থা নেই, এমনি নাস্তা পানির ব্যবস্থা করেছি। এই ঘটনা বলল। পরিবারের ব্যাপারে কিছু বলা যাবে না, স্ত্রীকে কিছু বলা যাবে না, ছেলে মেয়েকে কিছু বলা যাবে না। কেমনে আপনি শিক্ষা দিবেন?
যে আসরের পরে আপনাদের ওই প্রতিষ্ঠানে গেছিলাম, অমূল করা প্রতিষ্ঠানে। তো এখন আমি বললাম যে তোমাদের কি প্রশিক্ষণ দিব, তোমাদের বাপ মাকে লাগতো, তাহলে একটা হতো। তো তোমরা বেশি পড়ো বললাম, আর দোয়া করো তোমাদের জন্য এই দুটা। আর তোমার বাপ মায়ের সামনে যদি কোনোদিন কথা বলতে পাই তাহলে বলবো, আজকের মতো অত তো থাকলো। তোমার বাপ মা বলে যাবে এখানকার শিক্ষককে, এই যে ছেলে দিয়ে গেলাম, মেয়ে দিয়ে গেলাম, হাড় হাড্ডি জমা দিবেন, গোস্ত লাগবে না। তাহলে তো শিক্ষক একটু কিছু বলার সুযোগ পাবে, একটু পড়া করনি কারণ এটা কিছু বলতে পারবে, প্রয়োজনে একটা লাঠি মারতে পারবে। এখন একটা লাঠি মেরেছে, তখন আপনি এসে বলছেন আমার ছেলেকে মারলেন কেন? আপনি বিশ্বাস করেন আপনার ছেলেকে ওই শিক্ষক আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না। ওর ঠেকা বেঁধেছে আপনার ছেলেকে পড়া জিজ্ঞাসা করা কি দরকার? যদি একটু চোখ গরম করার সুযোগ না থাকে, তাহলে এই শিক্ষক আপনার ছেলেকে আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবে না। এর নাম আমও গেল, ছালাও গেল, দুই চোখও গেল, এর নাম। আমি বহুদিন বলেছি, এখনো বলছি, আমার ছেলে মেয়েরা সবাই আমাদের চোখের সামনে দিয়ে আসছে পড়াশোনা করে। আমি বলেছি আমার ছেলে মেয়েকে শিক্ষক মারতে মারতে যদি মেরেই ফেলে দেয়, মরেই যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে গোসল দিব, কাফন দিব, জানাজা দিব, মাটি দিব। আমি জিজ্ঞাসা করব না শিক্ষককে কেন মারলেন। আমি স্টিল আছি, এখন বলছি, আমার মেয়ে এখনো পড়ে। শিক্ষকের কারণে যদি মারা যায়, আমি শিক্ষককে জিজ্ঞাসা করব না কেন মেরেছে, আমি জিজ্ঞাসাই করব না। আবদুল্লাহকে যখন পাঠানো হয় মদিনায়, তখন ওর নাম্বার কমানো হয়েছে, কারণ ওইভাবে নাম্বার যেটা পেয়েছে সেটা দিলে তো ভুল বুঝবে বোর্ড। ওরা সবই 100 আছে, 99 আছে, তখন ওগুলো 95 করা হয়েছে, 97 করা হয়েছে, 90 করা হয়েছে। একটাতে আছে 101। তো আমরা আব্দুস সামাদ সালাফিকে বললাম যে ওস্তাজি 101 দিয়েছেন কেন? তখন বলছেন আব্দুর রাজ্জাক শোনো, আমি বহুদিনই 100 নাম্বার দিয়েছি, তো এই খাতাটা আমাকে সব খাতার চেয়ে বেশি ভালো লেগেছে, তাহলে বলো তো যদি 100 দিই তাহলে কি হলো? তখন আমি পথঘাট না পেয়ে 101 দিয়েছি। মারতে মারতে যদি মেরে ফেলে দেয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি দৃঢ়তার সাথে বলছি, আমি শিক্ষককে জিজ্ঞাসা করব না আপনি কেন মারলেন। আমি এইভাবে স্টিল আছি। আমার শিক্ষক আমার ছেলের কি শত্রু? আমার ছেলের শিক্ষক কি আমার ছেলের শত্রু? মারতেই পারে, দুটো বেকায়দায় লেগে যেতেও পারে। মারছিলাম, চট করে হাত দিয়ে আটকাতে গেছে, তখন আঙ্গুলে লেগে গেছে, আঙ্গুলটা ফেটে গেছে, রক্ত আসছে, আপনার একটু ব্যথা লাগতেই পারে। আপনি বাপ মা, সেজন্য খেপে যেতে হবে? ছেলে এমনি মানুষ করা যায়? আপনি তো তার সাক্ষী আছেন যে আমাদের পণ্ডিতকে দেখেছি, তখন আমরা গাছের উপরে উঠে দেখেছি মায়ের চোটে। তো ওইভাবেই তো মানুষ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সেটা উল্টে যাবে কেন? বিদ্যে কি দিয়ে হবে? খেলতামাশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরেই এমন মানুষজন আসছে আমার পরে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে বৈধ মনে করবে। নেন এবার, অল হারিরা, রেশমি কাপড়কে বৈধ মনে করবে, অল খামরা, মদকে বৈধ মনে করবে, অল মাআজিফ, বাদ্যযন্ত্র, খেলতামাশা, গান বাজনাকে বৈধ মনে করবে। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার করবেন? অচিরেই চলে আসছে, সে এখন নির্দ্বিধায় সবাই খুশি মানাচ্ছে, একজন আর একজনের পক্ষে বিপক্ষে বলছে দিন রাত, যেটা আপনাদের চোখের সামনে। আমি তো অত সম্পৃক্ত নই সমাজের সাথে, আমি সমাজের সাথে চলতেও পারি না, সমাজে আমার বসাও হয় না, সমাজের সাথে আমার যোগাযোগও নাই। আমি তো প্রতিষ্ঠানের ভিতরে থাকি, হাট বাজারে যায় না। হাট বাজার যারা কাজকর্ম করে তারাই করে, আমরা এমনি দুনিয়াতে আছি, বেকার বলতে গেলে, যার কোনো কাজ নাই। আর আমাদের বাড়ির মহিলারা বাজারে যায় না, এটা ভাবতেই পারে না, প্রশ্নই আসে না।
যদি কেউ জলে বাজারে বলে যে হাজার হাজার টাকা দামের শাড়ি ফ্রি পাওয়া যাচ্ছে, আমাদের ভাষায় স্বপ্ন দেখবে না যে বাজার যাবে, এটা ভাবতেই পারে না। মানে ওরা এটা বুঝেইনি যে বাজারে যে কিছু নিতে হবে, কিনতে হবে। বাদ্যযন্ত্র, খেলতামাশাকে আমার উম্মত হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু আল খামরা, মানুষরা মদ খাবে, ও ইসম্ম বেগারে ইসমেহা, নামটা অন্য দিবে, অন্য নামে মদ খাবে। ও ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ আল মুগান্নিয়াত, আর নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে, খেলতামাশা দিয়ে, আর গায়িকা দিয়ে। ওই এক এমপি কাছে গেছি জামিয়া সালাফের রূপগঞ্জের দাওয়াতের জন্য। তো এখন এমপির সাথে একটু কথা বলবো। তো একটা বৈঠকে এমপি আছে স্কুলে, তো দেখছি যে সব মেয়েরা আসছে, নেচে আসছে, সামনে তারা নাচ গান শুরু করবে। আমি বলছি, ভাইজান তাড়াতাড়ি কথা শেষ করি, আমাকে স্টেজ থেকে নামি, আমি এসেছি সম্মেলনে, আপনাকে থাকতে হবে, দাওয়াত দিতে এসেছি, আপনি উপস্থিত থাকবেন, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখবো, আপনি একটু সরকারি চা খেয়ে যান। আমি এখন সরকারি চা খাবো না। তো আল্লাহর রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে নেতাদেরকে সম্মান করা হবে গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে। এবার আল্লাহ রাসূল বলছেন, একসফুল্লাহ বেহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এরা মাটিতে ধসে যাবে, এরা মাটির নিচে চলে যাবে। ওয়াজল মিনহুমুল কিরদাত ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবে শোর, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবেন শূকর, এদের করে দিবেন বানর। কেন? এরা খেলতামাশা বাদ্যযন্ত্রে নিয়ে মত্ত, এরা নেতাকে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, খেলতামাশা দিয়ে সম্মান জানায়। হাদিস তো বুখারী মুসলিম। আমার আর আপনার এখানে কি বিচার আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমান মিন উম্মতি আলা তামিন ও লাহাবিন ও শারাবিন, আমার উম্মত বহু মানুষ, পুরুষ নারী, রাত অতিবাহিত করবে খেলা নিয়ে, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে। দেখেন ঘন্টার ঘন্টা বসে আছে, বিশাল পর্দা লাগিয়ে দিয়েছে, দিয়ে সারা রাত চলছে, আর কে কত খুশি হচ্ছে, হাততালি দিচ্ছে। হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের কাজ, হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানের কাজ। কি করছে তার বাস্তবতা আপনি ভালো জানেন, আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এসব কিছু নিয়ে রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফায়াজুল্লাহুল খিরজাল কানাদির, আল্লাহ এদেরকে করে দিবে শোর, এদেরকে করে দিবেন বানর। আল্লাহ এদেরকে করে দিবেন শূকর, এদেরকে করে দিবেন বানর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ও মাসকুন ও কাসফুন, আমার এই উম্মতে ভূমিকম্প হবে, আমার এই উম্মতের উপরে গজব নাজেল হবে, আমার এই উম্মতের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শূকর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। একদিন হবেই, এই যে বাড়ছে এগুলো একদিন এরকম হয়ে যাবে।
সকালে মানুষ, সন্ধ্যায় মানুষ, সকালে বানর হয়ে গেছে, একবারে হুবাহু বানর হয়ে যাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব হাদিস সহিহ, সকালবেলা নিজেকে দেখবে বানর, সকালবেলা নিজেকে দেখবে শূকর। কেন? তিনটা কারণ। এক, এই যা শারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে। এখন তো সব দোকানে বাজনা বাজে, সব জায়গাতে মেয়ে নাচে, খেলতামাশা বাদ্যযন্ত্র একবারে সয়লাভ। মানুষ, ওটা কোথায় গত বছর না কোন বছর খেলা হলো, কোন দেশে ওটা? কাতার। বাংলাদেশের লোক খেলা দেখতে গেছে সপরিবারে কাতারে বাসা ভাড়া নিয়ে, 15 দিনের জন্য বাসা ভাড়া নিয়েছে, সপরিবারে গিয়ে থাকছে। এরকম শত পরিবার বাংলাদেশে আছে। টাকার অভাব নাই অনেকের, মাশাআল্লাহ টাকা আছে। যদিও টাকা কোথায় খরচ করতে হবে তারাকে কেউ বলেনি, আর নিজেরাও ভাবে না কোনো সময় যে টাকা কোথায় খরচ করতে হবে, যে সেখানে থাকছে। পরবর্তী খেলা কোন দেশে হবে বলো, তোমরা জানো না? পরবর্তী খেলা সৌদি আরব, তাই না? সিরিয়াল ওরাই নিচ্ছে। কিয়ামতের লক্ষণ আরব ভূখণ্ডের উপরে প্রকাশ পাবে। কিয়ামতের লক্ষণ কোথায় প্রকাশ পাবে? সব আরব ভূখণ্ডের উপরে। ইহুদি খ্রিস্টানেরা তো আগে থেকে নেই, এখনো নেই, কোনোদিনই থাকবে না। ওদের মন্দ চরিত্রের কথা আল্লাহ রাসূল আগেও বলেছেন, এখনো বলেছেন। আমি আংশিক জানা কথা বললাম, সৌদি আরবের নাও হতে পারে, তোমরা এটা অবগত হতে পারো, বিষয়টা দেখতে পারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 3টা কারণে আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে, সমস্যা নেমে আসবে, যেগুলো দেখতে পাচ্ছেন। ভূমিকম্প হবে, যা শুনতে পাচ্ছেন। আর আকার আকৃতি পরিবর্তন হবে, যেটা সময় অপেক্ষা করা হচ্ছে। 3টা কারণে: যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যখন মেয়েরা নাচবে, যখন বাদ্যযন্ত্র খেলতামাশা প্রকাশ পাবে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গায়িকাদের বিক্রয় করো না, খেলতামাশা বাদ্যযন্ত্রের যন্ত্রপাতি ক্রয় করো না, বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, সেগুলো ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, এগুলো তাদের শিখিয়ে দিও না। দেখেন, এখন একটা খেলতামাশা ছাড়া 1 ঘন্টা স্কুলে আছে, নাহলে এই হেডমাস্টারই চলে না। স্কুলে ঢোল, ঢাক, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা ভর্তি আছে। ছেলে মেয়েকে বাধ্য শিখতে হচ্ছে, শিখাতে হচ্ছে। বাপও খুশি, বাপ বসে দেখছে মেয়ে কেমন নাচতে পারে। 16 ডিসেম্বরে সুন্দর বসে আছে স্টেজে, আর মেয়ে নাচছে, তখন বাপ খুশি। আপনারাই বলেন, এ বাপ না পশু? পশু। আমাকে কোনোদিন কষ্ট লাগেনি এই কথা বলতে, লম্বা সময় থেকে বলে আসছি, লম্বা সময় থেকে। আমার ভীতি কাজ করে না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, সবই সমান। আপনাকে বিবেচনা করে কথা বলতে হবে, এইটা আমার প্রয়োজন কাজ করে না। আমি দাঁড়াইনি, এইটা তাৎক্ষণিক নয়। আগে আমি বলেছি, বাম দিকে বলেছি, জনাব প্রধানমন্ত্রী তো আসছেন, দাঁড়াবেন? তো হেসে উঠেছে। ফেতনা, না দাঁড়ালে একটা ফেতনা। তাহলে ফেতনায় যদি হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে বেশি ফেতনা করেছেন। মাবুদ ছিল 1 জন, তিনি বলেছেন কতজন? মাবুদ ছিল 360 জন, তিনি বললেন 1 জন। সমানে গন্ডগোল বেঁধে গেল।
তাহলে এটা ফিতনা, হক ফিতনা নয়, হক ফিতনা নয়। আর যে ডান দিকে আছে তাকে বলছি, কি খবর, হাত তুলে দোয়া করবা নাকি? একটু পরে তো হাত তুলে দোয়া হবে। তখন আমি বলছি, মনে রেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। মানে আমার এটা দৃঢ়তা কাজ করে না যে আপনার কাছে আমার রুজি আছে, এটা আমার কাজই করে না। আপনি যদি আমাকে অপমান করে বিদায় করে দিবেন, টাকা পয়সা দিলেন না, আমি চলে যাব। কতদিন প্রোগ্রাম করেছি, এক পয়সা দেয়নি, পরীক্ষা করে দেখেছি, দেখি কি বলে, কিছুই বলিনি। এখন একদিন বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমার নাম জানেন না, কিন্তু নাম জানলে মনে হয় বলতেন, আমি প্রোগ্রাম করেছিলাম, টাকা দিইনি। ভালো করেছেন। আমি বলছি যে রংপুর থেকে, দিনাজপুর থেকে রাজশাহী চলে গেছি, এক পয়সাও দেয়নি। গাড়ি ভাড়া তো আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। পয়সা নিয়ে দাওয়াত দিতে হবে, এটা আমার মাথায় কোনোদিন কাজ করে না। কেউ যদি আমাকে বলেছে যে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, প্রোগ্রামটা নেন, তখন আমি বলেছি আপনার প্রোগ্রামই নিব না। বুঝলেন, পয়সা দিয়ে দমানোর কোনো পথ নেই, পয়সা দিয়ে দমানোর কোনো পথ নেই। পয়সার পিছনে আমি দৌড়াই না। আমি আপনাকে পয়সার কথা বলি জামিয়া সালাফের জন্য। আমি যেখানে যাই জামিয়া সালাফে আমার সাথে থাকে। তাকুয়া মসজিদে যদি কোনোদিন আসি, আপনাকে বলে রাখছি, আমি আসলে আপনি জেনে রাখবেন যে জামিয়া সালাফে যাচ্ছি, 10টা টাকা হাতে করে যাই। এটা আপনার জিম্মেদারি, আপনাকে আমি বলে রাখলাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ভাবি, খালা ফুফু সবকে বলবেন, চলো আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, 10টা টাকা হাতে করে যাই জামিয়া সালাফের জন্য। আপনার 10টা টাকাতে কি হবে এ বিবেচনা আমার নেই। এক মাসে 45 লক্ষ টাকা বেতন লাগে। কত লক্ষ? 45 লক্ষ টাকা বেতন লাগে। যারা মেহমান আসছেন, 5-6 জন এসে গেছেন, ওর আমি টিকিট বিল দিয়েছি 10 লক্ষ টাকা। তো আমি যদি ভাবি আপনার 10 টাকায় কি হবে, তাহলে তো আমি আপনার 10 টাকাকে ছোট করে দেখলাম। আপনার 10 টাকাকে আমি বরকত মনে করি। খুতবাতে তো আপনাকে আমি খুব ভালোভাবে বলেছি, জামিয়া সালাফে বিদেশি পয়সা দিয়ে চলে না, কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো বিত্তশালী দিয়ে চলে না, সরকারের অনুদানে চলে না। জীবনে কোনোদিন সরকারের কাছে আমি টাকা চাইবো, এটা আমার ভেতরে কাজ করেনি। আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, সেদিন যে দেখা করলেন তো জামিয়ার কথা কিছু বলেছিলেন? আমি বলছি, জামিয়া আসলে তাকে নাস্তা খাওয়াবো ভালো করে, তাই কিছু বলতে হবে এটা প্রয়োজন হয় না। ওই যে কি ছিল ওই মন্ত্রী, যখন ওই উপদেষ্টা, হ্যাঁ, আফম খালিদ, আবদুল্লাহ বলছে, আব্বু আফম খালিদ জামিয়া সালামে রাজশাহী আসছে, আপনার এখানে আসবে, তা আব্বু দাওয়াত দিয়ে দাও, নাস্তা করাও। তো বলছে, আবদুল্লাহ তোমার আব্বা এতগুলো মানুষের নাস্তার ব্যবস্থা করবে? তখন আমি বলছি যে তাকে বলো যে জামিয়া সালাফে নাস্তা করতে হবে, ব্যবস্থা আল্লাহ করে দেবে ইনশাল্লাহ। 200 জন না হয় 500 জন আসবে, তাতে কি আছে, নাস্তার ব্যবস্থা জামিয়া সালাফে করবে ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ ব্যবস্থা করবে ইনশাল্লাহ। যারা ওরা পারবে না, যারা মন্ত্রী লেভেল এরা যারা আছে তারা পারবে না ইনশাল্লাহ, ওটা জামিয়া সালাফে পারবে। এখানে আল্লাহর একটা কি আছে, দয়া আছে, মেহমানকে সম্মান করতে পারবে এবং ভালো করে পারবে ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেলতামাশা করে যারা, তাদের ক্রয় করো না, তাদের বিক্রয় করো না, খেলতামাশা তাদের শিখিয়ে দিও না। তাদের মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। যত খেলোয়াড় পয়সা উপার্জন করছে সব হারাম। সুদ ঘুষ যেমন হারাম, অশ্লীল কর্ম, অবৈধ পয়সা উপার্জন করা যেমন হারাম, তেমনি হারাম। ওই হারাম আর এই হারামের মধ্যে কোনো পার্থক্য নেই। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। বাপ মায়ের অবাধ্য চলে যে সে জান্নাতে যাবে না, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলেছেন। আমার আপনার করার কিছু নেই। রাসূলের মুখের ভাষা এরকমই। তিনি বলছেন, যারা কবুতর নিয়ে খেলায় তাদের জন্য জান্নাত হারাম। এই যে কবুতরের পিছনে দৌড়াই, ছুটে তাকে পুষে এমনিতেই
আপনি কবুতর ডিমের জন্য, বাচ্চার জন্য, খাওয়ার জন্য, ব্যবসার জন্য পুষতে পারেন, কিন্তু খেলতামাশার জন্য এমনিতেই তার পিছে দৌড়াবেন, ছোটাছুটি করবেন, এই পোষা হারাম। অনর্থক কাজ ইসলাম গ্রহণ করে না, অনর্থক কাজ ইসলাম গ্রহণ করে না। আপনাকে এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলতামাশার উপরে, বাদ্যযন্ত্রের উপরে খুব কঠোর। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, নাফে বলেন, আমি একদা আব্দুল্লাহ ইবনে উমরের সাথে ছিলাম। ফাসামিয়া মিজমারান, আব্দুল্লাহ ইবনে উমর শুনতে পেলেন বাদ্যযন্ত্রের শব্দ। ফানানিত তরিক, রাস্তা থেকে দূরে সরে গেলেন, রাস্তা ছেড়ে একদিকে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তারপর বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? বাদ্যযন্ত্রের কোনো শব্দ তুমি শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না, এখন কিছু শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তিনি তার দুই কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বাদ্যযন্ত্র শোনার সাথে সাথে তিনি তার কানে আঙ্গুল ঢোকালেন, আঙ্গুল ঢুকিয়ে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন, নাফে, বাদ্যযন্ত্রের কিছু শব্দ শুনতে পাচ্ছ? জি না, শুনতে পাচ্ছি না। তখন তিনি কান থেকে দুই হাত সরালেন, সরিয়ে বলছেন, আমি একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন, শুনে তিনি তার দুই কানে আঙ্গুল দিলেন, আঙ্গুল দিয়ে রাস্তা থেকে সরে গেলেন। সরে গিয়ে বললেন যে, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্রের কোনো শব্দ শুনতে পাচ্ছ? আমি বললাম, জি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বিচার করেন তো দেখি, হাদিস তো সহিহ। তাহলে এই খেলতামাশা বাদ্যযন্ত্রের অবস্থা কি হতে পারে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের কথা। ইমাম আউজাই বলছেন, লা নাদখুলু ওয়ালিমাতান ফিহাল মাজামির, যেই বাদ্যযন্ত্রে খেলতামাশা, গান বাজনা থাকে, আমরা সেই ওয়ালিমায়, সেই অনুষ্ঠানে যাই না। সাহাবীগণ ওইসব অনুষ্ঠানে যেতেন না, যেসব অনুষ্ঠানে খেলতামাশা, বাদ্যযন্ত্র থাকতো। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাওয়াতে গেলেন। আবু আইয়ুব আনসারী বলছেন যে, আমাকে একটা দাওয়াত দেওয়া হলো, সে দাওয়াত আমি গেলাম। দাওয়াতে গিয়ে দেখছি বাড়িকে সুন্দর করে চাদর দিয়ে সাজানো আছে। আমি তখন বললাম, সালেম, কি ব্যাপার, তোমার বাড়িকে এইভাবে চাদর দিয়ে সাজানো আছে কেন? তখন তিনি উত্তরে বলছেন, মহিলারা যে আমার উপরে জয়ী হয়ে গেছে, আমি কি করতে পারি? তখন আবু আইয়ুব আনসারী বলছেন যে, সালেম, মহিলারা তোমার উপরে জয়ী হয়ে যাবে এ আশা আসলে আমি করিনি। এই কথা বলে তিনি বের হয়ে গেলেন। আমাদের বাসাতে খেলেন না, আমাদের বাসাতে থাকলেন না। যেখানে বাদ্যযন্ত্র, খেলতামাশা আছে, সেখানে আপনি যেতে পাবেন না। যদি চলে যান, ঢুকে যান, তাহলে সেখান থেকে ফিরে আসতে হবে। হাদিস সহিহ, ফিরে আসতেই হবে। একজন মেয়ে নূপুর পায়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ঢুকেছিল, ঢুকতে চাচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এই বাইরে যাও, ওকে ভিতরে আসতে দিও না। নূপুরের বাজনার সাথে শয়তান থাকে, কাজে ও যেন ভিতরে না ঢোকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মেয়েকে ভিতরে আসতে দিলেন না। তার পায়ে কি ছিল? নূপুর ছিল। সে নূপুরে বাজনা ছিল, যার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে ভিতরে ঢুকতে দিলেন না। তাহলে আমার আপনার কি হবে? দেখুন, উপদেশ বইয়ে গান বাজনা, বাদ্যযন্ত্র একটা আলোচনায় আছে। আপনি মনে রাখবেন, আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া। এর চেয়ে বড় জুয়া
এর চেয়ে বেপর্দা অশ্লীল কাজের খেলতামাশা, এর চেয়ে মারামারি, রাহাজানি, পক্ষপাতিত্ব হওয়ার খেলতামাশা পৃথিবীতে আর নেই। একে সামনে রেখে মানুষ পোশাক পরিবর্তন করেছে। দেখেন, অরি জার্সি, অরি এগুলো গায়ে দিয়ে থাকে। এই যে আপনার ছেলেটা যে ওই খেলোয়াড়ের পোশাক পরেছে, এটা আপনাকে কেমন লাগে? ওই যে এইভাবে চুল ছেটেছে, উপরে রেখেছে, সব নিচে কেটে দিয়েছে, এটা কি? সেদিন বলছিলাম না আপনাকে, এইখানেই তো বলছিলাম যে লন্ডনে এক মসজিদে জুমার খুতবা দিয়ে নামছি, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে যে আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য দোয়া করেন। তো তখন তার ছেলের ওই মাথার চুল এইভাবে কাটা আছে। তো আমি মাথায় হাত দিয়ে বলছি, কি ব্যাপার, এরকম কেন? তো পাশে দেখছি ওইরকম একটা আছে, সাজ করা আছে, ছবি দেওয়া আছে, ওইভাবেই চুল কাটা আছে। তো আমি বলছি, দুঃখিত, আপনি ছেলে সাথে নিয়ে এসেছেন, দোয়া চাচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমি দোয়া করতে পারি, তাতে আপত্তি নেই আমার, কিন্তু ছেলের মাথার চুলে এমন কেন? আপনি কেমন পিতে? আল্লাহ রাসূল বলছেন, জাল ওয়ালিদ কাল মুআল্লিম, পিতা হলেন শিক্ষকের মতো। আমি যেমন তোমাদের শিক্ষক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেমন তোমাদের শিক্ষক, পিতা হলেন তেমনি শিক্ষক। মানে পিতা ছেলে মেয়ের জন্য শিক্ষক, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। খালি কি পিতা ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াবে? তো খাওয়াই যদি, তো শিক্ষক বলছেন কেন আল্লাহর নবী? কেন আল্লাহ রাসূল বললেন যে অর রাজুল সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা? পিতা হচ্ছে কর্তা আর মা হচ্ছে কর্ত্রী। নিজের কর্ম করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি কর্মী। ছেলে মেয়েকে যখন সালাত আদায় করতে বলবেন, তখন আপনি কর্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, পিতা বাড়িতে দায়িত্বশীল। বিচারের মাঠে থেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারাতু রাইয়া, মা দায়িত্বশীলা। বিচারের মাঠে মাকে জিজ্ঞাসা করা হবে তার ছেলে মেয়ে সম্পর্কে। যদি উপযুক্ত জব না থাকে, ফলাফল ভালো হবে না। তাহাজ্জুদ পড়ে সব এই পদ্মে কেটে যাবে। আপনার ছেলে মেয়ের শিক্ষার জন্য, আপনার ছেলে মেয়ের আদর্শের জন্য আপনি যথেষ্ট। আপনার ছেলে মেয়ে গান বাজনা খেলতামাশাই মত্ত হয়ে বিজাতিদের পথ অবলম্বন করুক, এটা আপনার জন্য চাওয়া ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাবিউন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে। আল্লাহ রাসূল নিজে বলছেন। এমন কি লাউ দাখালু জোহরা জাবিন লা দাখালতুমুহা, ওরা যদি অন্যায় করতে করতে গুই সাপের গর্তে ঢোকে, তো তোমরাও গুই সাপের গর্তে ঢুকবা। মানে অন্যায় করতে করতে যা কিছু করবে তা তোমরাও করবা। হাদিস বুখারী মুসলিম। আর জুমার খুতবাতে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন তোমরা কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবা, সমান সমান তেমন। দিয়ে নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে, তোমরাও করবা। তোমাদের কাছে তাদের নিয়ম মানতে গিয়ে মায়ের সাথে জেনা করা ভারী কাজ হবে না। তো ওদের কাছে তো ধর্ম নেই, তো তারা তো মায়ের সাথে অশ্লীল কাজ করতে পারে, স্বাভাবিক। তাহলে আপনি তার অনুসরণ করতে করতে এটা আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে। স্কুল চলে তাদের নিয়মে, কলেজ চলে তাদের নিয়মে, খাতা কলম তাদের নিয়মে, বাড়িঘর তাদের নিয়মে, খেলতামাশা তাদের নিয়মে, জার্সিটা তাদের নিয়মে, মাথার চুল তাদের নিয়মে, খাওয়া তাদের নিয়মে, বসা তাদের নিয়মে, তো বাকি থাকলো কি? চলাফেরা তাদের নিয়মে।
আল্লাহ রসুল বললেন, জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, ইহুদি খ্রিস্টানের যত নিয়ম কানুন ছিল, হিন্দুদের যত নিয়ম কানুন ছিল, সব আমি পায়ের নিচে রেখে দিলাম। সুদ প্রথা জাহেলিয়াতের যুগের নীতি আমি পায়ের নিচে রেখে দিলাম, আমি বাতিল ঘোষণা করলাম। বাতিল ঘোষণা করতে গিয়ে আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব বাতিল করলাম। উনি তো আর বাপের কথা বলতে পারবেন না। ভাতিজাও হক পথে চাচার অর্থ সম্পদের উপরে ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই যে হজের মাঠে বললেন বিদায় হজে, জনগণ, সুদ প্রথা জাহেলি প্রথা আমি বাতিল করলাম, আমার চাচার যত সুদ ছিল সব বাতিল করলাম। চাচার সাথে পরামর্শ করেননি, বাতিলি। টাকা পয়সা তো চাচার, ক্ষতি হচ্ছে এখন কার? চাচার। কিন্তু ওটা যে হারাম, চাচার পক্ষ থেকে পূর্ণ স্বাধীনতা আছে, নইলে এই কথা বলেন কি করে? পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহেলিয়াতের কৃষ্টি কাচাল সব বাতিল করলাম। সুদ জাহেলি প্রথা আমি সেটা পায়ের নিচে রেখে দিলাম, আমি আমার চাচার সুদ বাতিল ঘোষণা করলাম। সেই দিন থেকে যত জাহেলি প্রথা আছে সব নিষিদ্ধ মর্মে খেলতামাশা, বাদ্যযন্ত্র, জুয়া, এগুলো সব হারাম। একাধিক দিন বলেছি, মনে আছে, ওখান থেকে আবারও দুটা কথা বলছি। দুনিয়াতে দুটা কাজ আছে মানুষ না করেই পাপী, মনে আছে? তার একটা হলো জুয়া খেলা। কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, কেউ যদি বলে আসো উকা মেরোকা, আমি তোমার সাথে জুয়া খেলতে চাচ্ছি, এই কথাটা যদি বলে তাহলে তাকে কাফারা দিতে হবে। খেলেনি, খালি বলেছে আসো খেলি, তাহলে তাকে কি করতে হবে? কাফারা দিতে হবে। অবাক পাপ, এরকম পাপ দুনিয়াতে নেই। আর একটা এরকম আছে, না করেই পাপী, খালি বলেছে আসো জুয়া খেলি। এখন 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। এবার তুমি বলো যে যেখানে বিশাল পর্দায় খেলা দেখছে সেখানে তুমি দাঁড়িয়ে থাকতে পারো কিনা? এমনি তো ঈমান থাকলে সেখানে থাকা যাবে না। আপনাকে তো আমি 2 জন যেখানে বসে আছে বসে থাকতে নিষেধ করেছি। দোকানে যাওয়ার পদ্ধতিও বলেছি। দোকানে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, আহমাদ লবণ আছে? জি আছে। 2 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও। বাস, নিয়েছেন, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনাকে আমি 5 মিনিট ওখানে দেরি করবেন এটা আমি চাইনি, এটার আসলে অনুমোদন দিচ্ছেন না। ওখানে বসে সময় কাটানো হবে না, কথা বলা হবে না, আড্ডা পিটা নিষেধ। বাঁচার 3টা পথ, তার একটা হলো পাপের জন্য কাঁদো, তার একটা হলো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না, বাড়িটাকে প্রশস্ত রাখতে হবে। কেন আপনি বাইরে গিয়ে বসে থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বললেন, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে কি দিতে হবে? কাফারা। কি কাফারা দিতে হবে? 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। তাহলে মোট কত চাউল লাগলো? 12.5 কেজি, নাকি? দেখেন তো, 12.5 কেজি নয়, 10 জন মিসকিনকে 100 কেজি করে চাউল দিতে হবে। মিসকিন কে আর ফকির কে? ফকির যে চেয়ে বেড়ায়, আর মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, ও বাড়ির পাশে আছে, সে আবার আপনার বদনাম করে, কেমনে তাকে দিবেন? আমার মা বলছে ওরা তো দিন রাত বদনাম করে, ওদেরকে কাপড় দিতে বলছিস? মা, ওখান থেকে শুরু করতে হবে। যে বদনাম করছে ওখান থেকে শুরু করতে হয়। এটাই পৃথিবী। আর আপনি কারো উপকার করলে সে আপনার ক্ষতি করবে, এটা স্বাভাবিক গতি, মনে রাখবেন। স্বীকার করেই উপকার করতে হবে। আপনি যত বেশি উপকার করবেন ক্ষতির সম্ভাবনা তত আছে। যাকে খুব ভালোবেসে ব্যবসাতে নিয়েছেন সে একদিন মেরে চলে যাবে, ব্যতিক্রম হবে না তা বলি না, হবে,
ব্যতিক্রম হতে পারে, তবে এটাই স্বাভাবিক। আরেকটা পাপ আছে না করেই পাপী, সেটা হলো মেয়ে মানুষ যদি সাজগোজ করে বের হয় তাহলে ও ব্যভিচারিণী, অথচ জেনা করেনি। মেয়ে মানুষ যদি সাজগোজ করে বের হয় তাহলে ও কি? ব্যভিচারিণী। এই কথা আল্লাহ রসুল বলছেন, আমার আর আপনার কিছু করার নেই। যদি সাজগোজ করে বের হয় তাহলে ও ব্যভিচারিণী, আল্লাহ রসুল এই কথা বলছেন, অথচ জেনা করেনি। ও জেনা করেনি, ইসলাম তার এই সাজগোজ বাহিরে গ্রহণ করেনি। এখন মেয়ে মানুষ রাস্তা সবাই দেখা যাচ্ছে, এরা সবাইকে হিন্দুর মেয়ে যেগুলো রাস্তায় দেখা যাচ্ছে, সেটা আপনারই হবে, না হলে আপনার ভাতিজি হবে, না হলে আর কোনো ভাইয়ের মেয়ে হবে। কে জবাব দিবে এগুলির? তো মেয়ে তো তাহলে জেনার সাথে আছে, তা আমিও তার সাথে জড়িত, বাঁচার পথ। তাহলে দুইটা পাপ আছে দুনিয়াতে, মানুষ না করেই পাপী। একটা পাপ কি? কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, তাহলে তাকে এখন কি করে বাঁচতে হবে? কাফফারা দিয়ে 10 জন মিসকিনকে। আর কোনো মেয়ে যদি সাজগোজ করে বের হয় তাহলে সে ব্যভিচারিণী, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথচ সে জেনা করেনি। মর্মে আপনাদেরকে আমি এই খেলতামাশা থেকে, আন্তর্জাতিক খেলা থেকে সাবধান করছি এই মর্মে যে আপনি বিরত থাকার চেষ্টা করেন, পারবেন। মানুষই পারে বিরত থাকতে। কে পারবে? মানুষই পারবে। আপনি চেষ্টা করেন, বৈধ রুজি উপার্জনের চেষ্টা করেন ব্যবসার মাধ্যমে। একাধিক দিন আপনাকে আমি বলেছি, আপনি দিন মজুরি কাজটা কম করেন, ব্যবসা করেন, বড় থেকে বড় ব্যবসায়ী হন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে শিখুন, জান্নাত হবে ইনশাল্লাহ। আপনি ভালোভাবে পয়সা উপার্জন করুন, ছেলে মেয়েকে সহজে কাজে লাগাবেন না। সিলেটে বাড়ি, বড় ছেলে হতে না হতে লন্ডন পাঠিয়ে দিচ্ছেন, এটা কেন? আমার বাপ কৃষক মানুষ, আমার কথা বলছি, আমার আব্বা চাষি মানুষ। তো আমি যখন গরু খোঁটা, বুঝেন খোঁটা, এই খোঁটাতে বাঁধা আছে, তো এখান থেকে খুলে এখানে নিয়ে যেতাম, তখন আমার আব্বা বলতেন, বেটা ওটা আমি করব, তোমাকে করা লাগবে না, তোমাকে যদি কাজ করাই লাগে তাহলে আমার পরে করিও। কি বুঝলেন বলেন তো? মানে তার জীবদ্দশায় আমাকে সংসারের কাজ করতে দেয়নি, দিবে না। করাই যদি লাগে তো যেদিন আমি থাকবো না সেদিন। তার পূর্ব পর্যন্ত পড়াশোনায় থাকো। আপনার ছেলেটা অন্তত 25 বছর পর্যন্ত পড়বে, 30 বছর পর্যন্ত পড়বে। 25 বছর পরে, 30 বছর পরে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি বিবেচনা করবেন আমার ছেলেকে কি কাজে লাগাতে পারি, কি তার দেহ হতে পারে। সহজে কোনো চাকরিতে দিবেন না, ব্যবসা বাণিজ্যে দিবেন। চাকরিতে দিলে পয়সা কম উপার্জন হবে, খালি বাড়িতে ঝামেলা বাঁধবে। পয়সা কম উপার্জন হলে ঝামেলা বাঁধে, ভাইয়ের সাথে গন্ডগোল হয়, বাপের সাথে গন্ডগোল হয়, বাপকে বলে এই করতে হবে, সেই করতে হবে, এই জমি দিতে হবে, সেই জমি দিতে হবে। ছেলে যেন বেশি পয়সা উপার্জন করতে পারে, সে পথ, সেই সহযোগিতা আপনাকে করে দিতে হবে। বিবাহ দিয়ে ছেলেকে ভিন্ন করে দিতে হবে, ভিন্ন করে দেখতে হবে যে ছেলে আমার কি করে সংসার চালায়। আর বড় ব্যবসায়ী চট করে ছেলেকে বড় ব্যবসার মালিক করবেন না, আগে বড় ব্যবসার পিয়ন করবেন ছেলেটাকে। ছেলেটা লন্ডন থেকে পড়ে এসেছে, কি বলেন আব্দুর রাজাক সাহেব, আমার ছেলেকে পিয়ন করব? এটা কথা হলো? ঢাকার একজন ব্যবসায়ী ছেলে, ভালো উচ্চশিক্ষিত, ওও বড় ব্যবসায়ী, তার ছেলেকে 1 বছর পিয়নের কাজে রেখেছে, আর 2 বছর হিসাবের কাজে রেখেছে বেতন দিয়ে। 3 বছর পার হওয়ার পরে ছেলেকে ব্যবসার মালিক করেছে। তাকে বুঝতে দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই পরিবার নিয়ে বিচার করবেন, অবশ্যই খেলতামাশা থেকে বেঁচে থাকবেন নিজে, অবশ্যই পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার খুব কাছের মানুষ, মনে কোনো সময় কষ্ট নেবেন না। আমি যতই কঠিন করে বলি, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই, আপনাকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক।
আর যখনই আসবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, তখন মাথায় যেন থাকে যে আমি জামিয়া সালাফিয়া যাচ্ছি, না আমার সাথে জামিয়া সালাফিয়া থাকে। জামিয়া সালাফিয়ায় রশিদ বই বাহিরে ব্যবহার হয় না। খুতবায় বলেছি, শিক্ষক জানে না কিভাবে চলে জামিয়া সালাফিয়া, ছাত্র জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে। নেবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই, বরিশাল মডেল কলেজের শিক্ষক, আমার ছোট ভাই জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে। সরকারিভাবে অডিট হয়, হিসাব সরকারিভাবে হয়, আয় কিভাবে হয় আমি ভালো বুঝতে পারি না, তা আপনাকে আমি কি বলবো। তবে আমি কোনোদিন সরকারকে বলিনি, আমি কোনোদিন এরকম বিত্তশালীকে বলিনি, আমি কোনোদিন কোনো সংস্থাকে বলিনি, আমি বিদেশি কোনো সংস্থার কাছে মসজিদ তৈরি করে দিতে হবে, আমাকে এই টাকা দিতে হবে, সে টাকা দিতে হবে, এটা কোনোদিন আমি বলিনি। আমি লন্ডনে গেলে যারা সাধারণ মানুষ, দিনমজুর মানুষের বাড়িতে কাজ করছে, 10 টাকা ইনকাম করে, তাদের সামনে বলেছি, তারাই সহযোগিতা করে। আজও ওইরকমই সহযোগিতা রয়েছে, দেশ বিদেশ সবাই এভাবে সহযোগিতা করে, এভাবে জামিয়া সালাফিয়া চলছে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আয়তন তো বিশাল, রোজ বলছি, এটা প্রায় 100 বিঘা, যেটা এটা আছে রূপগঞ্জ ঢাকায় আছে, যেটা রাজশাহীতে যেটা 50 বিঘা, বিশাল প্রতিষ্ঠান। আপনার কাছে দাবি রেখেছি দোয়া, সহযোগিতা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার খুব কাছের মানুষ, অন্তর থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত নিরাপত্তা দান করুক, আপনার ছেলে মেয়েকে বড় থেকে আল্লাহ বড় করুক, আপনার ছেলে মেয়ের আল্লাহ রুজিতে বরকত দান করুক, বিদ্যায় বরকত দান করুক, আপনার ছেলে মেয়েকে আল্লাহ তাকওয়া দান করুক। আপনার কথা যেন মানুষে বলে যে লোকটা একটা ছেলের মতো ছেলে মানুষ করে গেছে। আপনার ছেলে যেন জাতির ক্ষতি না করে, আল্লাহ এটা কবুল করুক। কারো প্রতি জুলুম, অত্যাচার, অবিচার আপনার ছেলে যেন না করে। আমি আন্তরিকভাবে দোয়া করছি আপনার সাথে হয়ে, আল্লাহ আপনার ছেলে মেয়েকে কবুল করুক, বড় থেকে বড় করে আপনার অর্থ সম্পদে বরকত ও নিরাপত্তা দান করুক। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তোমাকে সর্বশক্তিমান বলে জানি, তুমি লা শারিক, তোমার কোনো শরিক নেই, তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি জ্ঞানী, তোমার অর্থ সম্পদের শেষ নেই। সবভাবেই তোমাকে বিশ্বাস করি। বিশ্বাসের ভিত্তিতে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি আমাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দান করো, তুমি আমাদের ছেলে মেয়েকে কবুল করো, তুমি আমাদের অর্থ সম্পদকে কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের মতো কথা এখানেই শেষ করলাম। কত বাজে? কোনো কথা আছে? 2-4 মিনিট জি। বাংলাদেশের একটি বৃহত্তম ইসলামী দলের কোন নেতা পূজার অনুষ্ঠানে যান, আবার অন্যদিকে তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানাতে অংশগ্রহণ করেছেন, তাদের এই কর্মকাণ্ড ইসলামী শরিয়া অনুমোদন করে? জিজ্ঞাসা খুব ভালোভাবে বুঝেছেন, আমিও জিজ্ঞাসা খুব ভালোভাবে বুঝেছি। আল্লাহ তাআলা বলছেন তাওয়ানা আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানা আলাল ইসমি ওয়াল উদওয়ান। পৃথিবীর মানুষ তোমার তাকওয়াশীল পরহেজগারিতায় ভালো কাজে সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করো না। যেখানে পাপের কাজ বা ভালো কাজ নয়, মন্দ কাজ, সেখানে সহযোগিতা জায়েজ নয়। জি। আর কোনো কথা? কিভাবে তাকওয়াশীল হতে পারো? খুব ভালো কথা। কোরআন তেলাওয়াত করো আর রাতে কান্নাকাটি করো, সহজ নয়। তাকওয়াশীল হওয়া সহজ নয়, একটু ভারী। কোরআন তেলাওয়াত করতে হবে আর রাতে কান্নাকাটি করতে হবে। চোখের পানি না আসলেও একটু চেষ্টা করতে হবে চোখের পানি আসে যেন। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি শুক্রিয়া। কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম,